নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের এশান। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বিগত দুদিন হলো বাংলাদেশের কাছে পাকিস্তান যেভাবে হেরেছে, ঠিক তারপরে মানে ধরুন হারের পরে আমরা যদি কোনো সাংবাদিক সম্মেলনে যাই, সেই ক্ষেত্রে আমাদের বিশেষ করে ইন্ডিয়া বা অন্যান্য দেশের যে ক্রিকেট ক্যাপ্টেন রয়েছেন, তারা গিয়ে কি বলে? তারা বলে সচরাচর যে আমরা হেরেছি কি কারণে, আমাদের কোন জায়গায় লো ফল ছিল, আমাদের কোন জায়গায় চেঞ্জেস করার দরকার আছে, আমরা এই জায়গায় হয়তো ঠিকভাবে পারফরমেন্স দিতে পারিনি। তো সেই সব জিনিস নিয়ে তারা আলোচনা করে। কিন্তু পাকিস্তান, আমরা সকলেই জানি যে পাকিস্তান অল টাইম অল ওভার দ্য ওয়ার্ল্ড যেদিকে চলে ঠিক তার উল্টো দিকে এরা চলে। তো পাকিস্তানের যে ক্যাপ্টেন শাহিন আফ্রিদি, সেই ব্যক্তি আসার পরে রীতিমতো এমন জবাব দিল যেটা দেখে পাকিস্তানের মিডিয়ায় কিন্তু এখন ক্ষিপ্ত। আপনারা চাইলে ইউটিউবে হাজারো ভিডিও রয়েছে, সোশ্যাল মিডিয়ায় হাজারো ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। We just need to ready our team for the World Cup, and that's the just opportunity for the youngster and go and show their skills. एक मिनट मेरे भाई, एक मिनट जरा मैं प्रेस कॉन्फ्रेंस सुना दूं। ये मैच समरी सुना रहा था, टीम क्यों आ रही वो बता। 4 साल पहले बनाया हुआ है मैच की समरी सुना मिल जाता है इंशाल्लाह माशाल्लाह गाइस आर डन वेल। ये कोई बातें करने वाली है। 26 के वर्ल्ड कप से बाहर हुए तो कहने लगे हमारी 27 के वर्ल्ड कप की तैयारी चल रही है, और फिर पहला मैच हारने के बाद अगले मैच में रिवेंज लेंगे। एक तो शहीन ये जो जबरदस्ती हम्बल बनने की कोशिश करता है ना बनाकर यार अच्छा नहीं लगता। प्रीमियम तरीन लंगड़ा सोफा शीनू दी किंग भाईजान हमारे कप्तान है साहब, जो पर्ची कप्तान है हमारे। एक होता है मैच जीतना और एक होता है जैसे कि धक्के दे के जीतना और अपनी बलबूते के ऊपर आपको टका के जवाब देना। मतलब बांग्लादेश ने वन साइडेड भेज दिया, एटीट्यूड देखो, दूसरे मैच के लिए रेडी हैं। टीम क्यों आ रही वो बता। তো দেখলেন তো বন্ধুরা, দেখুন কি বলছে একবার সেটা ভাবুন। শাহিন আফ্রিদি এসে প্রথমেই বলছে যে আমরা 2027 সালের বিশ্বকাপের প্রিপারেশন নিচ্ছি, আমাদের 27 সালে কি বিশ্বকাপে আমরা কি করব না করব তার শুরুয়াত এখন থেকেই আমরা নেওয়া শুরু করে দিয়েছি। তাহলে আমার মাথায় একটা কোশ্চেন আছে যে তাহলে কি পাকিস্তান এখন থেকেই শুরু করে দিয়েছে যে আগামী 2027 বিশ্বকাপে ভারতের কাছে আমরা কত জঘন্যভাবে হারবো, সেটা নমুনা কি তারা বাংলাদেশের কাছে হেরে দেখিয়ে দিল? মানে বিশ্বকাপের শুরুয়াত তো তারা এইভাবেই করে আর কি। প্রথম ম্যাচ ভারত পাকিস্তান হয়, সেই ম্যাচেই হয়তো পাকিস্তান এমনভাবে ধরাশায়ী হয় ভারতের কাছে যে পুরো টুর্নামেন্ট তারা মার খেতে খেতে আসে। কখনো আফগানিস্তানের কাছে, কখনো ইউএইর সঙ্গে, কখনো আবার বাংলাদেশের কাছে। তো এইরকম বিভিন্ন রকম যে উদ্ভট কার্যকলাপ, সেটা একমাত্র আমরা পাকিস্তানের কাছে দেখতে পাই। দেখুন, ক্রিকেট হচ্ছে একটা দেশ জিতবে আর একটা দেশ হারবে, স্বাভাবিক বিষয়। এটা খেলাটার নিয়মই তাই যে একজন হারবে একজন জিতবে। কিন্তু ভাই কন্টিনিউয়াসলি যখন একটা দেশ হেরেই যায়, তখন কি সেটা কোনো রকম ভাবে রাইভেলরি থাকে বা সহ্য করার মতো হয়? দেখুন, পাকিস্তান এখন থেকে 2027-এর প্রিপারেশন নেওয়া শুরু করেছে। কিভাবে হারবে ভারতের কাছে সেটাও তারা বলে দিয়েছে, মানে দেখিয়ে দিল আর কি যে ওয়ান ডে ক্রিকেটে কিভাবে 114 রানের মধ্যে অল উইকেট হয়ে যেতে হয়, সেটা পাকিস্তানের কাছ থেকে শেখা উচিত আর কি, যেটা বাংলাদেশ রীতিমতো দেখিয়ে দিল। এখন বাংলাদেশের কিছু মানুষ বলছে যে ভারতের উচিত হচ্ছে না। কি উচিত হচ্ছে না? যে পাকিস্তানকে প্রত্যেকটা বিশ্বকাপে এইভাবে হারিয়ে দেওয়া, এতে পাকিস্তানের মনোবল কিন্তু ডাউন হচ্ছে। আর বলছে যে পাকিস্তানকে অন্ততপক্ষে একটা ম্যাচ তো জেতার সুযোগ দেওয়া উচিত, তাহলে তো তার মনের মধ্যে একটা যে যে প্রতিদ্বন্দ্বী ভাব সেটা তো থাকবে। জেতার সুযোগ না দিলে প্রতিদ্বন্দ্বী ভাব কি করে থাকবে যে আমরা ওর সঙ্গে কোনোদিনই জিততে পারবো না? তাহলে তো তার খেলাটাই মানে বিফলে যাবে, ফালতু হবে, তাই না? পাকিস্তানি ক্রিকেটারদের শুধু ফাইন আর ফাইন, জরিমানা আর জরিমানা। কারণ একটাই, কারণ হচ্ছে এই ভারতীয় ক্রিকেটাররা। এই ভারতীয় ক্রিকেটাররা চাইলেই কিন্তু পাকিস্তানকে একটা জয় উপহার দিতে পারতো। এশিয়া কাপে এই ভারতীয় ক্রিকেটাররা এমন ভাবে ম্যাচগুলো জিতছে পাকিস্তানের সঙ্গে, সেই এশিয়া কাপের পরেও কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদের উপর কিন্তু অনেক কড়া হুঁশিয়ারি, অনেক ফাইটার কিন্তু করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তো এবারও কিন্তু তাই। দেখেন, আমি একটু পরে শোনাই আপনাদেরকে। টি-20 বিশ্বকাপের ব্যর্থতার দায়ে পাকিস্তান ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়কে 50 লাখ রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। ভারত নিজেরা নিজেদের কাছ থেকে শেখে। আমরা একটা ম্যাচে খারাপ পারফরমেন্স হলে আর একটা ম্যাচে গিয়ে তার রিকভারি করার চেষ্টা করি। গত টি-20 ওয়ার্ল্ড কাপে আপনারা দেখলেন যে সূর্যকুমার যাদব একটা কথা বলেছিল। কি কথা বলেছিল? যখন আমাদের টপ অর্ডার কোল্যাপস করছিল, তখন কিন্তু সঞ্জু স্যামসনকে টিমে ফিরিয়ে আনার জন্য আমাদের মিডিয়া কিন্তু বারবার কোশ্চেন করছিল কেন সঞ্জু স্যামসনকে ফিরিয়ে আনা হচ্ছে না।
তখন সূর্যকুমার যাদব যে নিজে হেসে একটা কথা বলেছিলেন, সেটা কিন্তু তার পক্ষে বেশ ভারী হয়ে দাঁড়িয়েছিল। কারণ কি বলুন তো, তারপরে যখন কন্টিনিউয়াসলি ম্যাচ সঞ্জু স্যামসন আসার পরে জিততে শুরু করলো, তখন বলল যে দেখুন, একটা মাত্র পরিবর্তন দলকে কিভাবে সেট করতে পারে। আমি পাকিস্তানের দলের কোন পরিবর্তন কোথায় সেট করতে হবে আমি সেটা বলতে চাইছি না, কারণ পাকিস্তান সেই তাদের যে ম্যানেজমেন্ট রয়েছে তারা খুব ভালোভাবে জানে, পাকিস্তানের যে সাবেক প্লেয়ার রয়েছে তারাও খুব ভালোভাবে জানে, তারা নিজের দেশের ক্রিকেটকে কিভাবে ওপরে তুলতে হয় সেটা তারা খুব ভালোভাবে চিন্তা করে, কিন্তু তাদেরকে সেই জায়গাটা দেওয়া হয় না। দেখুন মহসেন নাকভি, আমি নাম নিয়েই বলছি, মহসেন নাকভি, যার ক্রিকেটের সঙ্গে দূর দূরান্ত কোনো মানে সম্পর্কই নেই, সেই ব্যক্তি আমাদের ট্রফি চোর, ভারতের ট্রফি চুরি করে নিয়ে এখনো পাকিস্তানে কোথায় রেখেছে তার খোঁজ কিন্তু আমরা পাই না। সেই ট্রফি চোর মহসেন নাকভি পাকিস্তানের ক্রিকেটকে শেষ করে দিচ্ছে। এটা কিন্তু অনেক সাবেক ক্রিকেটার মুখ ফুটে ক্লিয়ার সামনে সামনে বলতে না পারলেও তারা কিন্তু পিছনে বলে, আর পিছনে এমন ভাবে ইঙ্গিত করে বলে যেটা কিন্তু ক্লিয়ার বোঝা যায় যে কার পক্ষে কথাটা বলছে, কার বিপক্ষে কথাটা বলছে, তাই না? যাই হোক, দেখুন বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে হারিয়েছে, তাতে পাকিস্তান আগামী যে দুটো ম্যাচ রয়েছে সেই ম্যাচে কি করবে সেটাও দেখার বিষয় রয়েছে। কারণ 2027-এর তারা প্রিপারেশন নিচ্ছে, তাহলে 2027-এর প্রিপারেশনের শুরুতেই যদি এইরকম পারফরমেন্স দেখাতে হয়, তাহলে তাদের প্রিপারেশন না নেওয়াটাই উচিত। রিসেন্টলি আইপিএল এবং পিএসএল, আপনারা সকলেই জানেন যে পাকিস্তান তাদের ইগো অতিরিক্ত, তারা কি করেছে, আইপিএল এর সঙ্গে টক্কর দেবে, তাই আইপিএল এবং পিএসএল কে একই ডেটে ঠিক করে নিয়েছে, মানে একই সময়ে। যেমন ধরুন আইপিএল 28 তারিখে শুরু হবে, পিএসএল ওরা শুরু করবে বলেছে 26 তারিখে। তো মানে ওদের কথা হচ্ছে যে আমরা আমাদের যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সকে কোনো রকম ভাবে আইপিএল এর দিকে মনোযোগ হতে দেবই না। দেখুন যত যাই বলুন, শুয়োরে যে কাদা খায়, শুয়োরে কোন জায়গায় থাকে, শুয়োরের খাবার কি সেটা আমরা সব ভালো মতোই জানি, আর একটা সিংহ কি খায়, সিংহের খাবার কি সেটাও আমরা খুব ভালো মতোই জানি। তাই আইপিএল হলো সেই লেভেলের, আর পাকিস্তান হলো ওই লেভেলের, তাই দুটোর মধ্যে আমরা কোনো সময়ই কম্পেয়ার করি না। যাই হোক বন্ধুরা, পাকিস্তানের পরিস্থিতি অত্যন্ত খারাপ ক্রিকেটে। আপনাদের কি মনে হয় পাকিস্তান কি 2027 বিশ্বকাপে কোয়ালিফাই করে গ্রুপ স্টেজের পরে যেতে পারবে? যদি যেতে পারে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে হারিয়ে দিল, আগামী দিনে যে দুটো সিরিজের যে আরো দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচের স্কোর কি হবে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছে দেবেন। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।